ঘড়িতে এই মুহূর্তে রাত 11:07 আর তল্লাশি অভিযান চলছে। কিছুক্ষণ আগেই পুলিশ সুপার তিনি জানালেন কি অবস্থা এখন সেখানকার। এই যে সোনার খনি আমরা সকাল থেকে আপনাদের দেখাচ্ছি বীরভূমে, কথা বলবো। ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, বীরভূম জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দিয়ে গেলেন যে 15 কিলো সোনা এবং 28.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত তল্লাশি চলছে, এমনটাই কিন্তু তিনি জানিয়ে দিয়ে গেলেন। পাশাপাশি একজনকে আটক করা হয়েছে। আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, এই যে মিনার মণ্ডল, যার বাড়িতে এই ঘটনা ঘটেছে বা যার বাড়িতে এই টাকা রয়েছে, যে টুলু মণ্ডল ঘনিষ্ঠ তার পরিবারের সদস্য, সেই তার বাড়ি তাকেই কিন্তু আটক করা হয়েছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। যদিও কাকে আটক করা হয়েছে সেটা কিন্তু পুলিশ সুপার জানায়নি। আমরা যেটা বলে রাখার বিষয়, একদম তিনি কিন্তু পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে যেটা জানালেন যে টুলু মণ্ডলের যে সিন্ডিকেট, অর্থাৎ একদম এই কথাটা ইউজ করেছেন তিনি, সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের যে টাকা, সেই টাকার একটা অংশ এর বাড়িতে অর্থাৎ মিনার মণ্ডলের বাড়িতে কিন্তু রাখা হয়েছিল। সেই খবর পুলিশের কাছে সূত্র মারফত আসে এবং সেটা রাত ভোরবেলা থেকেই তারা সেখানে পুলিশ গিয়ে পৌঁছায়, বীরভূম জেলা পুলিশ গিয়ে পৌঁছায়। সে তল্লাশিতে অভিযানে কিন্তু এখনো পর্যন্ত 28.5 লক্ষ টাকা। অর্থাৎ যেটা বলার বিষয়, এই যে পাথর যে শিল্পাঞ্চল বীরভূম জেলা জুড়ে চলে, যে পাথর শিল্পাঞ্চলের একচ্ছত্র অধিপতি ছিলেন এতদিন ধরে টুলু মণ্ডল। আর এই টুলু মণ্ডলের এই টাকা, তার যে সিন্ডিকেট, অর্থাৎ তিনি যে সিন্ডিকেট চালাতেন, তার যে সিন্ডিকেটেরই টাকা, সেটা কিন্তু একদম পুলিশ সুপার বিনীত দাস বান্দেজ তিনি কিন্তু পরিষ্কার করে দিয়ে গেছেন। অর্থাৎ পুলিশ যে টুলু মণ্ডলের খোঁজ করছে সেটাও কিন্তু পরিষ্কার, কারণ তার ঘনিষ্ঠ ব্যক্তি, তার পরিবারের তার আত্মীয়, তাকে যখন আটক করা হয়েছে, অর্থাৎ যে পুলিশ সুপার যখন বলছেন, একদম নাম করে বলছেন টুলু মণ্ডল, তাকেও কিন্তু খোঁজ চালাচ্ছে, এমনটাও কিন্তু খবর রয়েছে। কারণ বীরভূম জেলায় আরো বেশ কিছু জায়গায়, এটা সূত্র মারফত জানা যাচ্ছে, বীরভূম জেলায় আরো বেশ কিছু জায়গায় এই টুলু মণ্ডলের যে সিন্ডিকেট, অর্থাৎ পাথর, শুধুমাত্র পাথর না, পাথর, কয়লা, বালি, এই যে তিনটের যে সিন্ডিকেটের টাকা, তা কিন্তু বীরভূম জেলার এখনো বেশ কিছু জায়গায় বিপুল পরিমাণে, অর্থাৎ 28.5 লক্ষ টাকাও পেরিয়ে যেতে পারে। পাথর, কয়লা, বালির টাকা বীরভূমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে, লাল মাটির বীরভূমে কালো টাকার পাহাড়। আর এই টাকার পাহাড় আপনাদেরকে দেখালাম আমরা। এবার আপনাদেরকে জানাই, এই যে যার নাম উঠে আসছে, এই যে টুলু মণ্ডল, তার উত্থান কিভাবে? গৃহশিক্ষক থেকে তার উত্থান একেবারে কোটিপতি। দালালি ছেড়ে সে পাথর বালি পাচার করত, এমনটাই অভিযোগ বীরভূমের ধনকুবের টুলু মণ্ডল। মাথায় কার হাত? অনুব্রত মণ্ডলের। তাই কি তার এত প্রভাব, এত প্রতিপত্তি? ফের চকের ধনের হদিশ, ফের কোটি কোটি টাকা। এবার বীরভূমের মোহাম্মদ বাজার দেউচা পাঁচামি থেকে কয়লা তোলার আগেই বীরভূমের সোনার খনি। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার কেজি কেজি সোনাও। সিউড়ির রবীন্দ্রপল্লীর বাসিন্দা টুলু মণ্ডলের উত্থান হার মানায় রূপকথার গল্পকেও। গৃহশিক্ষকতা থেকে জীবন শুরু, তারপরই বেআইনি পাথর বালি পাচারের কারবারে যোগ দেওয়ার অভিযোগ টুলু মণ্ডলের বিরুদ্ধে। দিনে দিনে বিশাল সাম্রাজ্য বাড়ে টুলু, সম্পত্তির পরিমাণ কোটি ছাড়ায়। অভিযোগ, মাথায় অনুব্রত মণ্ডলের হাত থাকায় প্রভাব প্রতিপত্তি থেকে সম্পত্তি সবই বাড়ে টুলু মণ্ডলের। অভিযোগ, অনুব্রতর আশীর্বাদেই বীরভূমের পাথর খাদান থেকে সরকারি ট্যাক্স বা ডিসিআর আদায়ের বেআইনি দায়িত্ব পান তিনি। বর্তমানে একাধিক পেট্রোল পাম্পের মালিক টুলু মণ্ডল। কলকাতায় একাধিক ফ্ল্যাট টুলুর, দুবাই সহ বিদেশে একাধিক ফ্ল্যাট, রিসর্ট টুলুর। অভিযোগ, বীরভূমের একাধিক টোলগেট থেকেও নাকি টাকা তুলতেন টুলু মণ্ডল। এই টাকাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওনার নয়, ঠিক আছে, এটা আপনার মণ্ডল বাবুরই টাকা, যে টুলু মণ্ডলের টাকা। হয়তো উনি ভাবতে পারেননি যে এখানে কোনো তল্লাশি হবে না, প্রশাসন যে এত দক্ষতা, এত ট্যালেন্ট, এটা কিন্তু উনি ভাবতেই পারেননি। এবার সরকার বদল না হলে এই টাকাগুলো ধরা পড়তো না। তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেস কিছু লোককে লাগিয়েছিল, যারা কিনা
তৃণমূল কংগ্রেস এবং সরকারের কিছু সুবিধে নিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাকৃতিক সম্পদ হরণ করেছে এবং সেই সুবিধে নিয়ে তার থেকে বড় অংশের একটা টাকা নিজেদের কাছে রেখেছে এবং বাকি কাটমানি গেছে হচ্ছে কালীঘাটে। এবারে যাই যেখানে যাক না কেন, সে কালীঘাটেই যাক আর নাকি ওই কলকাতার ওই শান্তির বাড়ি নাকি একটা আছে ওখানেই যাক, রাস্তা গিয়ে যেখানেই পৌঁছবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে। শোনা যায় অনুব্রত মণ্ডলের কালী পুজোতেও নাকি 40 ভরির বেশি সোনার গয়না দিয়েছিলেন এই টুলু। অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর সেই সংক্রান্ত ব্যাপারে টুলুকে দিল্লিতে ডেকে জেরাও করে ইডি। তার আগে টুলু মণ্ডলের মোহাম্মদ বাজারে পেট্রোল পাম্প ও সিউড়ির 2টি বাড়িতেও অভিযান চালায় সিবিআই। 21-এর ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়ায় এই টুলু মণ্ডলের। একসময়ের পাথর সাপ্লায়ার এখন বীরভূমের ধনকুবের। মুখ্যমন্ত্রীর কথায় তিনি বালি মাফিয়া। মিনার মণ্ডলের বাড়িতে সোনা টাকা উদ্ধারে সরাসরি টুলুকেই নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টুলু মণ্ডলের জীবনে বিলাস আর বৈভবের অভাব নেই। মেয়ের বিয়েতে 150 কোটি টাকার বেশি খরচ করে বলিউড টলিউডের তারকাদের আনিয়ে হইচই ফেলে দিয়েছিলেন টুলু মণ্ডল। তার মেয়ের বিয়ে দেখে মাথা ঘুরে গিয়েছিল। কে আসেননি সেই বিয়েতে? চাঁদের হাট বসেছিল বীরভূমে। বলিউডের তারকারাও এসেছিলেন পারফর্ম করতে। ডেকোরেশন হয়েছিল উদয়পুরের তাজ লেক প্যালেস হোটেলের আদলে। ইলাহি খানা পিনা, উড়েছিল টাকা। বৈভবের এই উৎস কি? এত টাকা টুলু মণ্ডল পেলেন কোথায়? কার টাকা? এই টাকা কি দুর্নীতির, বেআইনি পথে উপার্জিত? তৃণমূলের পদাধিকারীরা জেলায় জেলায় রাজ্য স্তরে যারাই দায়িত্বে ছিল, জনপ্রতিনিধি ছিল, তারা তাদের আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠরা তো এই করেছে। তো দেয়া মিন্টেড মানি, কোটি কোটি টাকা আর হচ্ছে কেজি কেজি সোনা। তো এই নতুন কথা তো নয়, এটা তো আমরা বহুদিন ধরেই এগুলো সমস্ত পশ্চিমবাংলার মানুষ দেখছে। বীরভূম থেকে সুপ্রতিম মণ্ডল, নিউজ 18 বাংলা। এখনো তল্লাশি চলছে। কিছুক্ষণ আগেও জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার। আপডেট নিয়ে একবার প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, তৃণমূল জামানায় আঙুল ফুলে কলা গাছ, সেই কতটা ফুলে পেঁপে উঠেছিল তার সম্পত্তি, সেটা তো ছবিই বলে দিচ্ছে। 28.5 কোটি টাকা উদ্ধার। আর যে এলাহি বিয়ে আমরা দেখলাম প্রায় 150 কোটি খরচ করে, এর উৎস কি? আর কোনো প্রভাবশালীর হাত মাথায় না থাকলে কি এটা হওয়া আদৌ সম্ভব ছিল? দেখো, বীরভূমের এই যে দেউচার যে মিনার মণ্ডলের বাড়ি, সেখান থেকে যেমন 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে, তার সঙ্গে উদ্ধার হয়েছে 15 কেজি সোনা। কিন্তু এই যে এত টাকা এত সোনা এলো কোথা থেকে, এটা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। আর প্রশ্ন উঠতেই এই টাকার সঙ্গে নাম জড়িয়ে আসছে টুলু মণ্ডলের। টুলু মণ্ডল পাথর ব্যবসায়ী, বালি ব্যবসায়ী, এবং সেই টুলু মণ্ডলের যে আত্মীয় মিনার মণ্ডল, সেই মিনার মণ্ডল কিন্তু এই টুলু মণ্ডলের পাথর ব্যবসা বা বালি ব্যবসায় একসময় ম্যানেজার ছিলেন এবং তারপরে কিন্তু এই ম্যানেজারের কাজ করছিলেন। এবং মিনার মণ্ডল আগে ছিলেন একজন সরকারি বাসের চালক এবং তিনি কিন্তু সেখান থেকে স্বেচ্ছাবসর নেয় এবং তারপর থেকে কিন্তু এই ম্যানেজারের টুলু মণ্ডলের এই খাদানগুলোর ব্যবসায়ী সামলাতেন। এবং তার যে বাড়িতে টাকা, বিপুল পরিমাণ টাকা এবং সোনা মজুত করে রাখা হয়েছিল, সেটা কিন্তু টুলু মণ্ডলেরই, এমনটাই জানা গিয়েছে। এবং তার সঙ্গে যেটা উঠে আসছে যে এই যে টুলু মণ্ডলের মেয়ের বিয়ে, যেখানে প্রায় 150 কোটি টাকা খরচ, তাহলে এত টাকা এলো কোথা থেকে বা এত টাকার পেছনে কোন প্রভাবশালীর হাত হচ্ছে? স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু নাম উঠে আসছে অনুব্রত মণ্ডলের। কারণ অনুব্রত মণ্ডল সেই জামানায় কিন্তু টুলু মণ্ডলের সঙ্গে যথেষ্ট প্রভাবশালী ছিল এবং অনুব্রত মণ্ডলের তৃণমূলের দলীয় কার্যালয়ে বোলপুরে যে কালী পুজো হতো, সেই কালী পুজোতে প্রায় 40 ভরি সোনার গয়না কিন্তু পাঠিয়েছিল এই টুলু মণ্ডলী। এবং সেটা নিয়ে কিন্তু তাকে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখেও করতে হয়েছিল যখন অনুব্রত মণ্ডল জেলে ছিল। এবং এই পরপর এই যোগসূত্র এবং তারপরে এই যে টাকা উদ্ধার, সোনা উদ্ধার, এই সবটাই কিন্তু মানুষকে চমকে দিয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু যে টাকা উদ্ধার করা হয়েছে, সেটা পুলিশ সুপার কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে বলেছেন 28.5 কোটি টাকা, তার সঙ্গে 15 কেজি সোনা। এবং সেই সোনা কিন্তু এখনো অব্দি বা টাকা সিল করার কাজ চলছে, সিজার ইত্যাদির কাজ চলছে, তারপরে কিন্তু সেগুলিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যাবে। ওকে। 17 জুলাই মুখ্যমন্ত্রী বালি পাচার, কয়লা পাচার নিয়ে ঠিক কি বলেছিলেন একবার শুনুন। আমরা অবৈধ কাজ করতে দেব না। পশ্চিম বাংলায় আজকে এত অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? 80% রেভিনিউ লিকেজ ছিল। শুধু বীরভূমে 1 বছরে স্টোনে বিগত রাজ্য সরকার পেত 60 কোটি টাকা।
আর 11ই মে থেকে 11ই জুন 1 মাসে বিজেপি সরকার আদায় করেছে স্টোনে 83 কোটি টাকা, অর্থাৎ 1200 কোটি টাকা একটা ইউনিট থেকে সরকারের ঘরে আসবে। আর আগের সরকারের সময় 100 কোটি জমা হয়ে 1100 কোটি অন্য জায়গায় যেত। এর ফলেই আজকে আমাদের রাজ্যের ইকোনমিক্যাল ডিজাস্টার হয়ে গেছে।